তুমি শুনলে অবাক হবে, উড়োজাহাজ বানানোর প্রথম ধারণা আসে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি থেকে। কি বলছো তুমি? একজন চিত্রশিল্পীর আঁকা ছবি থেকে উড়োজাহাজের ধারণা আসে? হ্যাঁ, 1905 সালে প্রথম উড়োজাহাজ তৈরি করেন অরভিল রাইট ও উইলভার রাইট নামে দুই ভাই, যারা রাইট ব্রাদার্স নামে পরিচিত। আচ্ছা। আকাশে উড়োজাহাজ ওড়ানোর জন্য চারটি বিষয় মাথায় রাখতে হয়। সেগুলো হলো উড়োজাহাজের ওজন, লিফট, ড্র্যাগ ও থ্রাস্ট। পৃথিবী সব জিনিসকে নিচের দিকে টানে। হ্যাঁ হ্যাঁ, উড়োজাহাজের ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়। অভিকর্ষ বলের কারণে এটি বারবার মাটিতে চলে আসতে চায়। তাই উড়োজাহাজের ওজন যত বেশি হয়, মাটিতে আসার প্রবণতা ততই বেশি থাকে। আর লিফট হলো এমন এক বল যা উড়োজাহাজকে আকাশে উড়তে সাহায্য করে এবং অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে। মূলত অনেক বেশি লিফট পাবার জন্যই বিমানকে অনেক দূর থেকে রান করাতে হয়, যাতে গতি বেশি হয়। হ্যাঁ, এই কারণেই দেখা যায় যে রানওয়েতে উড়োজাহাজ অনেক দূর থেকে প্রচন্ড গতিতে উপরের দিকে উঠে যায়। পিকু, বলো। তুমি কখনো উড়োজাহাজের ডানা ভালো করে লক্ষ্য করেছো? হ্যাঁ হ্যাঁ, করেছি তো। উড়োজাহাজের ডানা এই যে এরকম পাখির মতো। হ্যাঁ, ঠিক আছে, এমনটাই হবে। উড়োজাহাজের ডানার দিকে খেয়াল করলে দেখবে যে এটি কিছুটা বাঁকা হয়ে থাকে। বিমান যখন সামনের দিকে এগোতে থাকে, তখন এই ডানা বাতাসকে দুই ভাগে ভাগ করে দেয়। উড়োজাহাজের ডানার উপরের দিকে থাকা অধিবৃত্তাকার আকৃতির কারণে বাতাসে কম আয়তনের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু ডানার নিচের অংশ সমান থাকার কারণে বাতাস কোনো বাধা পায় না। এই রকম গঠন থাকার কারণে ডানার উপরের দিকে বাতাসের চাপ কম এবং নিচের দিকে অনেক বেশি থাকে। আর এর ফলে বাতাসের চাপে উড়োজাহাজের ওজনের বিপরীতে কাজ করে, মানে নিচে পড়ে যাবার পরিবর্তে উপরের দিকে উঠতে সাহায্য করে। আকাশ থেকে নামার সময় উড়োজাহাজের ডানাকে হালকা বাঁকা করে উপরের বাতাসের চাপ বাড়ানো হয় এবং নিচে কমানো হয়। আচ্ছা, উড়োজাহাজ ওড়ানোর জন্য আরো দুটো বিষয়ের কথা তুমি বলেছিলে, সেই দুটো বিষয় যেন কি? বলছি, আরো দুটো বিষয় হলো ড্র্যাগ আর থ্রাস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ড্র্যাগ আর থ্রাস্ট। উড়োজাহাজের বিপরীত দিকে বাতাসের যে বাধা, তাকে বলে ড্র্যাগ। আর সেই বাধাটা যখনই কাটতে পারে, তখনই উড়োজাহাজ ও উড়োজাহাজ তো আকাশে উঠলো, কিন্তু বাতাস একে পিছনের দিকে ড্র্যাগ করে, মানে পিছনের দিকে ঠেলে নামিয়ে দিতে চাইবে। কাজেই এই বলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে চাই আরো বেশি বল বা থ্রাস্ট। বুঝলে? বুঝলাম। উড়োজাহাজের ডানায় টার্বোজেট ইঞ্জিন চালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। ইঞ্জিনে দুইটি ভাগ থাকে, একটি কম্বাসন চেম্বার, অন্যটি এয়ার চেম্বার। এই দুই চেম্বার থেকে প্রচন্ড বেগে বের হওয়া এক্সজস্ট গ্যাস পিছনের বায়ুতে আঘাত করে, ফলে পিছনের বায়ু থ্রাস্ট প্রয়োগ করে উড়োজাহাজকে সামনের দিকে চলতে সাহায্য করে। পুরো সময় ধরে ইঞ্জিনের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া আর পাখার কাজ বিমানকে ভাসিয়ে রাখা। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।